আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ধমান নবাবহাট এলাকার একটি বেসরকারি তিনতারা হোটেলে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী কমিটি বৈঠকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লক সভাপতি, বিধায়ক ও যুব জেলার সভাপতি থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ স্তরের তৃণমূলের নেতৃত্বদের নিয়ে বৈঠক করা হয়। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই গোপন বৈঠক শেষে বাড়ি যাবার সময় কার্যত সাংবাদিকদের এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোপন বৈঠকের খবর পেয়ে বেলা 12টা থেকে ওই তিনতারা হোটেলে হাজির হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। বিকেল 5টার পর বৈঠক সেরে হেলিকপ্টারের দিকে যাবার সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে ডাকাডাকি করলে প্রথমে কোনো কথাই বলতে চাননি। পরে হেলিকপ্টারের সময় নেই বলে কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন যুবরাজ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, দেখুন, আমাদের ব্লক ধরে ধরে বর্ধমান দুর্গাপুর লোকসভায় আলোচনা হলো সাংগঠনিক আমরা রেজাল্ট আরও ভালো কি করে করব। এমনি আমরা বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব এবং আমাদের পশ্চিম বর্ধমানের যে আসানসোল লোকসভা 3টে সিটি আমরা জিতছি, সেই লিডটাকে আমরা কিভাবে বাড়াতে পারবো আরও বেশি, সেটা তিনি ব্লক ধরে ধরে আলোচনা করবেন। কি বার্তা দিলেন যে আমরা এই 10টা দিনে আমাদের সাংগঠনিক প্রত্যেকের যে দক্ষতা, দলের যারা নেতৃত্ব ছিল সবাই সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সর্বাধিক লিড আমাদের নিজের বর্ধমান দুর্গাপুর লোকসভায় করতে হবে। কাদের নিয়ে বৈঠকটা? এখানে দলের এমএলএরা ছিলেন, বর্ধমান দুর্গাপুর লোকসভা আমাদের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি, চেয়ারম্যান, মন্ত্রী থেকে শুরু করে আমাদের বর্ধমান জেলার চেয়ারম্যান, মন্ত্রী এবং জেলা সভাপতি, শাখা সংগঠন সভাপতি, বিভিন্ন ব্লকের মাদারের সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক নেতৃত্ব। প্রচার নিয়ে কোনো কথাবার্তা বললেন যে এগোতেই হবে আমাদের? প্রচার তো আমাদের চলছে, প্রচার খুব ভালোভাবে চলছে। আজকে দাদা এলেন, আবার আজকে মুখ্যমন্ত্রী এসছেন, আবার দাদা মঙ্গলকোটে আসছেন 6 তারিখে। জেতার দিক দিয়ে কি কথা বলে গেলেন? একদম 100% আমরা জেতার দিক দিয়ে একদম আমরা জিতছি, প্রচুর ভোটে জিতছি। সেই লিডটা আমরা কতটা করতে পারবো সেই দিলীপ ঘোষ যেহেতু বর্ধমান দুর্গাপুর লোকসভায় দাঁড়িয়েছে, একটা মনে হচ্ছে জেতার সিট, কি মনে হয়? দিলীপ ঘোষ এখানে দাঁড়িয়েছে হারার জন্য দাঁড়িয়েছে, কারণ দিলীপ ঘোষ এখানে দাঁড়ানোটা সেটা বিজেপি দলের একটা অন্তর্দ্বন্দ্বের ফসল। এখানে আমরা বহু ভোটে দিচ্ছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।